আমরা যদি না পালাতাম তাহলে তোমার বাবা তোমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিত, আর আমরা সারা জীবন অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে বাঁচতাম। ওরা আমাদের কেন বুঝলো না? ছাড়ো, একসময় সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম একদিন না একদিন আমাদের মিল ঠিক হবে। কারণ আমরা দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসি। আর আমার মন একটা কথা বারবার বলতো, তোমার আমার ভালোবাসা যতই বাধা আসুক না কেন, তোমার সাথে আমার জানি দেখা হবে। চলো ওঠো। হেলমেটটা ঠিক করে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদের কি বাড়ি ঘর দর নেই? ছাড়ো তো এদের। Superb. You are superb. I need once more. রিয়েলি? আমি ভাবতে পারিনি তোমার থেকে এতটা পাবো। তাহলে তুমি যে টাকা দিয়েছো তার থেকে আরো বেশি টাকা দেওয়া উচিত। নেক্সট টাইম তুমি এর থেকে বেশি পাবে। এখন না কেন? এখন যেটা দিয়েছে যথেষ্ট। আর ইউ রেডি? ইয়া। তুমি কি ওই ডিস্কোতে প্রায় যাও? না না, মাঝে মাঝে একটু লেট নাইট পার্টিতে বেশি যাই। তুমি কোথায় নামবে? তুমি কোথায় যাবে? আমি তো গড়িয়া। আমি কসবা। ছেড়ে দেবে আমাকে? যত সম্ভব চেষ্টা করছি। এটা রাখো ট্যাক্সি ধরার জন্য, সামনে ট্যাক্সি পেয়ে যাবে। ওকে। বাই, গুড নাইট।
কে ও? ওকে তুমি কি দিলে? ও কিছু না, আমাদের বাড়ি কাজের লোক। কালকের বাজারের লিস্টটা দিলাম, চলো। আমাকে ক্ষমা করো, আমি ভুল করে। সরি গৌরব, আমাকে ক্ষমা করো। এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি একই সাথে কলেজ পাশ করেছি, কিন্তু তুমি এখনো একটা চাকরি জোগাড় করতে পারলে না। আমাদের এই প্রেমে ভবিষ্যৎ কি তা তুমি বলতে পারো? অথচ আমার অফিসের বস আমাকে বিয়ে করতে চায়। আমি জানি তোমার আমার এ ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, তাই এই সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব নয়। ইতি, তোমার। তুমি কথা কথা আমার উপরে তো রেগে যাও কেন শোনো? 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কারোর রাখতে হয় না, রাগ আপনা থেকেই এসে যায়। বাবুমশাই, একটু বোঝার চেষ্টা করো। বাড়ি থেকে লুকিয়ে আসা যে কতটা চাপ, সেটা যদি তুমি একটু বুঝতে। ঠিক আছে ঠিক আছে, চলো আবার শোন আরম্ভ হয়ে যায়। শান্ত, শান্ত গৌরব, শান্ত। কেন এমন করছো তুমি? শান্ত, শান্ত। আমাকে আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না তুমি? আমি 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 তোমার জয়া। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো, যাবে না? অভিনা, ও এখন এখানে কি করছে? ও তো আমাকে বলেছিল ও বিজনেস মিটিংয়ের জন্য শিলিগুড়িতে থাকবে। হ্যালো। হ্যাঁ, কোথায় আছো তুমি? এই তো শিলিগুড়িতে মিটিংয়ে আছি, একটু পরে কথা বলি শোনা। তাই? ওকে, বাই ডিয়ার। অভি কলকাতায় আছে, কিন্তু আমাকে বললো শিলিগুড়িতে বিজনেস মিটিংয়ে। ও আমাকে এত বড় মিথ্যে কথা কেন বললো?
একটু জোরে চালান, একটু জোরে চালান। ওই গাড়িটাকে ফলো করুন। আরে, এটা তো পায়েলের বাড়ি। অভি এখানে কি করছে? কি ম্যাডাম, আপনি এখানে কেন? অবাক হলে? ভাবতে পারোনি না? মানে আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। অভি কোথায়? অভি মানে মানে কে ডিয়ার, কার সাথে কথা বলছো? এ কি, তুমি এখানে? এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি নাকি বিজনেস মিটিং এর জন্য কলকাতার বাইরে? এটা তোমার বিজনেস মিটিং? অসভ্য, ইতর, জানোয়ার, ছোট লোক, লজ্জা লাগে না? অফিসের স্টাফের বাড়িতে এসে এসো। না, করে না, লজ্জা করে না। আর এসব নিয়ে তো ভাবতে নেই, এসব নিয়ে তো মাইন্ড করতে নেই শোনা। তাছাড়া আমি তো তোমাকে বলেছিলাম আমার মুম্বাইয়ের ক্লায়েন্টের সাথে এইসব একটু। ছি, লজ্জা করে না নিজের ঘরের বউয়ের সম্বন্ধে এরকম কথা বলতে? ঘরের বউ? লজ্জা? বিজনেসম্যানদের ঘরের বউ, লজ্জা এসব দেখলে চলে না। দেখতে হয় লস অ্যান্ড প্রফিট। আমার মনে হয় তোমার যা যোগ্যতা তাতে তুমি অন্য কোনো রিসেপশনিস্টে চাকরি পাবে কিনা সন্দেহ। আজ আমার জন্য তুমি অফিসের ম্যানেজার। তোমায় দেখতে সুন্দর আর তুমি কথা ভালো বলো বলে তোমাকে বিয়ে করা। আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। আমি প্রয়োজন আদালতে যাব। আদালত? আদালতে যেতে গেলে টাকা লাগে, টাকা। সত্যি গৌরব, অনেক টাকা লাগে, অনেক অনেক টাকা লাগে। হে ভগবান, আমি এখন কি করব? পথ বলে দাও তুমি। কোনো কাজ নেই, কাজের জন্য যেখানেই যাই সেখানেই খারাপ প্রস্তাব দিচ্ছে। আমি একজন গৃহবধূ হয়ে কি করে এই সমস্ত নোংরা কাজ করি? এদিকে বাড়িওয়ালি। ও জয়া, তুমি এখানে আছো ভালোই হয়েছে।
তুমি 2 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছ না, শুনেছি কাজের বইয়ের মাইনেও তুমি দিচ্ছ না। এভাবে চললে কতদিন চলবে? আর সে তো পাড়াতে যা না তাই বলে বেড়াচ্ছে। এরকমভাবে চললে কতদিন চলবে বলো? আর তুমি বাড়ি ভাড়া কবে দেবে? দিদি আর একটু সময় দিন। আরও সময়? ঠিক আছে, 10 দিন তোমাকে সময় দিলাম। আর 10 দিন মানেই 10 দিন, কিন্তু কথাটা যেন মনে থাকে। ছেলেটাকে পুজোতে একটা ড্রেস কিনে দিতে পারিনি, স্কুলের মাইনে বাকি পড়েছে, অসুস্থ ছেলেটার চিকিৎসার খরচ কি করে সামলাবো জানি না, থ্যালাসেমিয়ার 3 মাস অন্তর রক্ত, অত টাকা জোগাড় করব কিভাবে? মাম্মি আমাকে একটা গাড়ি কিনে দেবে? দেবো সোনা, দেবো। মাম্মি তুমি কাঁদছো কেন? আমি তোমাকে সব দেবো বাবা, তোমায় গাড়ি কিনে দেবো, তোমার বেড়াতে নিয়ে যাব, সব দেবো। আমি তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো, তাতে আমার জ্বর তো ওই ঝড় ঝাপটার সম্মুখীন হতে হোক, আমি কিন্তু কি নাম তোকে মানুষের মতো মানুষ তৈরি করবো বাবা, মানুষের মতো মানুষ তৈরি করবো। De la mañana y aún hora hay una barca en el puerto que le espera. Siempre en la salud de haber como nadie más. Fueron muchas las horas que pasaron juntos.